স্বাদে গন্ধে ভরপুর হওয়া সত্ত্বেও আমাদের মাঝে অনেকেই কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না। তাই আজকে আমি নিয়ে এসেছি কাঁঠালের ফুলুরি। কাঁঠালের ফুলুরিগুলো খেতে এত বেশি মজার হয়ে থাকে যে যারা কাঁঠাল একদমই পছন্দ করে না তারাও এই ফুলুরিগুলো অনায়াসে এক প্লেট খেয়ে নেবে। উপর থেকে মুচমুচে এবং ভিতর থেকে স্পঞ্জে এই ফুলুরিগুলো খেতে খুবই মজার হয়ে থাকে। তাই কাঁঠালের সিজনে একদিনের জন্য হলো এই কাঁঠালের ফুলুরিগুলো তৈরি করে আপনি আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারেন। আজকের এই কাঁঠালের ফুলুরিগুলো তৈরি করার জন্য আমি এখানে পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো যাতে একটু নরম হয় সেদিকে খেয়াল রেখে আমাদের কাঁঠালগুলো নিতে হবে। নরম কাঁঠাল নিলে কাঁঠালের পেস্টটা একটু বেশিই ভালো হয়। তো চলুন কাঁঠালগুলোর বিচিগুলো প্রথম অবস্থায় ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। এবার আমাদের কাঁঠালগুলো পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি সমস্ত কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়ার পর আমাদের এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। কাঁঠালগুলো পেস্ট করার সময় কোনো প্রকার লিকুইড দুধ বা পানি দেওয়ার প্রয়োজন নেই। কাঁঠালগুলো এমনিতেই পেস্ট করে নিতে হবে। দেখুন আমি কাঁঠালের পেস্টটা খুব ভালোভাবে করে নিয়েছি। দেখুন কাঁঠালের পেস্টটা কতটা ক্রিমি হয়েছে। এবার আমি এই কাঁঠালের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন আমি কাঁঠালের পেস্টটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কাঁঠালের এতটুকু পেস্ট দিয়ে আমাদের অনেকগুলো কাঁঠালের ফ্লোরি তৈরি করে নেওয়া যাবে। কাঁঠালের পেস্টটা খুব ভালোভাবে ঢেলে নেওয়ার পর এখানে আমি একটা এলাচের বিচি থেতো করে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে খাবারটির টেস্টটা বেড়ে যায়। মিষ্টির জন্য হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিলে ফ্লোরিগুলো খেতে অনেক বেশি মজার হবে। এবার আমি এক বাটি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এক বাটি চালের গুঁড়া আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়া দিয়ে ফুলুরি তৈরি করলে ফুলুরিগুলো খেতে বেশি মজার হয়। এবার আমাদের হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এক বাটি গুঁড়ো দিয়ে প্রথম অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বাকি এক বাটি গুঁড়ো আমাদের অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে গুঁড়ো দিয়েই ডোটা মাখিয়ে নেব। একবারে সব গুঁড়ো ঢেলে দেবো না, তাহলে ডোটা ভারী হয়ে যেতে পারে। তাই আমরা অল্প অল্প করে গুঁড়ো দিয়েই ডোটা মাখিয়ে নেব। সম্পূর্ণ গুঁড়োটা দেওয়ার পর এবার আমাদের ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নিলে কাঁঠালের ফুলুরিগুলো অনেক বেশি নরম তুলতুলে ও স্পঞ্জি হবে। তাই আমরা ফুলুরির ডোটাকে অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমাদের ডোটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমরা কাঁঠালের ফুলুরিগুলো তেলে ভেজে নেব। তাই আমরা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং হাতের সাহায্যে ফুলুরিগুলো একে একে দিয়ে দেব। একটা কড়াইতে যতগুলো ফুলুরি ধরে ততগুলো ফুলুরি আমি একে একে দিয়ে দিচ্ছি। কাঁঠালের ফুলুরিগুলো আমাদের অল্প আঁচে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, অল্প আঁচেই তেলটা গরম করে নিতে হবে হালকা। সমস্ত ফুলুরিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমাদের মিডিয়াম টু লো আছে ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের ফুলুরিগুলোর একটা পাশ ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমরা ফুলুরিগুলো একটা খুন্তির সাহায্যে উল্টে দেব। খুন্তির সাহায্যে একটা একটা করে ফুলুরিগুলো উল্টে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে আমাদের ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁঠালের এই ফুলুরিগুলো আমরা অল্প আঁচে ভেজে নেব, কেননা খুব জোরে জাল করে ভেজে নিলে উপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। ফুলুরিগুলো মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে উপর থেকে মুসমুসে এবং ভেতর থেকে স্পঞ্জি হবে। দেখুন আমাদের ফুলুরিগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে ফুলুরিগুলো উঠিয়ে নিচ্ছি। আমার প্রথম ব্যাচের ফুলুরিগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি বাকি ফুলুরিগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে আমি আবারও ফুলুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি হাতের সাহায্যে ফুলুরিগুলো কিভাবে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো ফুলুরি দেওয়ার পর আমাদের আবারও উল্টে পাল্টে ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই অল্প আছে মিডিয়াম টু লো আছে ফুলুরিগুলো ভেজে নেব। এই কাঁঠালের ফুলুরিগুলো ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ফুলুরিগুলো ভেজে নেওয়া যায়। কাঁঠালের সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার ফুলুরি তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা তৈরি না করলে কখনো বুঝতেই পারবেন না। দেখুন কথা বলতে বলতে আমার এই বাসের ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি একটা চাকলার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কাঁঠালের ফুলুরিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমাদের কাঁঠালের ফুলুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই কাঁঠালের ফুলুরিগুলো উপর থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে ততটা স্পঞ্জি। আমি একটা ফুলুরি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। দেখুন ফুলুরিটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, উপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে স্পঞ্জি। ফুলুরিগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। মজাদার এই কাঁঠালের ফুলুরিগুলো কাঁঠালের সিজনে একবারের জন্য হলো তৈরি করতে পারেন। কথা দিচ্ছি এই কাঁঠালের ফুলুরিগুলো আপনার ফ্যামিলি সকলেই অনেক বেশি মজা করে খাবে এবং পরবর্তীতে আবারও খেতে চাইবে।
তাই বাড়িতে যদি পাকা কাঁঠাল থাকে তাহলে সেই কাঁঠালটা ফেলে না দিয়ে বা নষ্ট না করে ফুলুরি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই ফুলুরি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।